আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য সলিডওয়ার্কস এর নতুন আরো একটি টপিকস নিয়ে হাজির হলাম। টপিকসটা হলো আপনারা কিভাবে সলিডওয়ার্কস এর এই এই ডিজাইনটা করবেন। আজকে আমি আপনাদের সলিডওয়ার্কস এর এই ডিজাইনটা দেখাবো। তো এখন আমরা সলিডওয়ার্কস এ চলে যাই। তো আপনারা এটা একটা ছবি উঠিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের ড্রয়িংটা অঙ্কন করতে অনেক সুবিধা হবে। তো আমরা এই সলিডওয়ার্কসে আসলাম। তো আমরা প্রথমে এই যে এখান থেকে শুরু করি, এটা হচ্ছে বৃত্তের আর কি অরিজিন পয়েন্ট। এখান থেকে শুরু করলে এটা ফুলি ডিফাইন্ড সহজে হয়ে যাবে। তো আমরা সরলতায় আমরা প্রথমে সেন্টার লাইন নিয়ে নিই। আমরা অরিজিন পয়েন্ট বরাবর দুইটা সেন্টার লাইন নিয়ে নিব। দুইটা সেন্টার লাইন নিয়ে নিব যাতে আমাদের ড্রয়িং করতে অনেক সুবিধা হয়। এখন আমরা সার্কেল আঁকবো। একটা সার্কেল, দুইটা সার্কেল। যেহেতু দেখেন আমাদের এই যে সার্কেলের ডাইমেনশন গুলো সবগুলো সেম, সেজন্য সবগুলো সার্কেল একবারে আগে অঙ্কন করে নেব। তো আমরা প্রথমে এই যে এই এটা এবং এটা এবং এটা, এই তিনটা সার্কেল একবারে অঙ্কন করব। তো এখন আমরা আনুমানিকভাবে অঙ্কন করছি, পরে ডাইমেনশন দেওয়ার পরে এটা আর কি ঠিক হবে, একটা নির্দিষ্ট শেপে আনবে। এখন আমরা ডাইমেনশন দিব। ডাইমেনশন এটা এটা বাইরেরটা 100 এবং ভিতরেরটা 50। এখন দেখেন আমাদের এই যে এখান থেকে এতটুকু দূরত্ব 150, এটা দিলাম। তারপর এখান থেকে এতটুকু উচ্চতা আমাদের আছে 50 দিলাম। দেখেন যেহেতু আমাদের এই সার্কেলের সাথে এই সার্কেল সেম, সেহেতু আমরা এগুলোকে ইকুয়াল করে নিই। তো আমরা সার্কেল কন্ট্রোল চাপ চেপে ধরে এই দুইটা সিলেক্ট করে দেখেন এই যে আপনার বাম সাইড এই যে ইকুয়াল, এটা ক্লিক করে দেখেন এটা সমান সমান হচ্ছে। তারপর সিমিলার ভাবে পরেরটাও করবো, ওটা বললাম। দেখেন হয়েছে। এখন আমরা কি করব, এখন যেহেতু এটা ডাইমেনশন কমপ্লিট, সেহেতু আমরা নিচেরটা ডাইমেনশন দেবো। এখান থেকে এতটুকু দূরত্ব 175। তারপর এখান থেকে দেখেন এখান থেকে এতটুকু 25 আমরা দিলাম। এখন দেখেন আমাদের এই ডাইমেনশন গুলো দেওয়া শেষ। এখন আমরা কি করব, দেখেন এখানটাতে আমাদের নিচে এখান থেকে এখানে আরেকটা সার্কেল আছে। তো আমরা সার্কেলটা অঙ্কন করব, তারপর এই যে 3 পয়েন্ট আর গুলো অঙ্কন করব। তো এখন আমরা আরেকটা সার্কেল নিলাম, সার্কেল নিলাম। এখন এটা ডাইমেনশন দেই, ডাইমেনশন 50। এখন এখান থেকে এতটুকু আমাদের উচ্চতা 25, আর এখান থেকে এতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্স হচ্ছে 100 আমি দিলাম। এখন
100 এখন আমরা এই যে 3 পয়েন্ট আর্ক ব্যবহার করব। তো এখন আমরা 3 পয়েন্ট আর্কটা নিলাম। 3 পয়েন্ট আর্ক এখন এই পয়েন্ট থেকে এখানটাতে আমাদের একটা 3 পয়েন্ট আর্ক আছে। তারপর এই যে এখান থেকে এখানে একটা 3 পয়েন্ট আর্ক আছে। 3 পয়েন্ট আর্ক আছে। আর তারপরে এখান থেকে এখানে একটা আছে, এখানটাতে এখানে একটা আছে। তো এখন আমরা ডাইমেনশন দিই। ডাইমেনশন আমাদের আছে কত, 60 দিলাম আমরা। এখন দিয়ে তারপর এটা আমাদের আছে। এখন আমরা এটা ট্যানজেন্ট করব, ঠিক আছে। এই যে এই সার্কেল এবং এই আর্কটা ট্যানজেন্ট করব, এই যে ট্যানজেন্ট। তারপর সিমিলার ভাবে এই সার্কেলের সাথে একটা ট্যানজেন্ট। দেখেন আমাদের একটা ডিফারেন্ট হয়েছে। তারপর এই সার্কেল এটা এবং এটা এই সার্কেল এই আর্কটা ট্যানজেন্ট করব, ট্যানজেন্ট করলাম। তারপর এই যে এটা যেহেতু আমাদের এই আর্কটার কোনো ডাইমেনশন দেওয়া নেই, সেহেতু আমরা এটা ডিফারেন্ট করে কিভাবে নিয়ে আসবেন দেখেন। এই যে ট্যানজেন্ট করলে এটা ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা এবং এটা ট্যানজেন্ট, দেখেন আমাদের এটা ডিফারেন্ট হয়েছে, ঠিক আছে। তারপর আমরা দেব ডাইমেনশন দিই, ডাইমেনশন 17 ডাইমেনশন দিলাম। এখন আমরা কি করবো, ট্যানজেন্ট করব এটা এবং এটা ট্যানজেন্ট। দেখেন আমাদের এটা ফুলি ডিফারেন্ট হয়েছে। এখন আমরা কি করব, এখানে দেখেন এখানে একটা রেখা অঙ্কন করা আছে। আমি এই যে নিলাম লাইন, লাইন নিয়ে এখান থেকে এখানে একটা লাইন এটা ডিফারেন্ট হয়েছে। এখন আমরা কি ট্রিম করে দেবো, ভিতরেরটা ট্রিম করা আছে, ট্রিম করে দেবো। দেখেন আমাদের ড্রয়িংটা একেবারে ফুলি ডিফারেন্ট হয়েছে। দেখেন আমাদের এটা আমরা এটা ড্রয়িং করছি, আমাদের কাঙ্ক্ষিত ড্রয়িং ছিল এই যে এটা এবং এটা সেম টু সেম, ঠিক আছে। এভাবে আপনারা বিভিন্ন ক্রিটিক্যাল ড্রয়িং গুলো খুব সহজে করতে পারবেন। ভালো থাকবেন সবাই।